আমার আল্লাহ ডাকতে বলে মুসা রে, ওই খুড়া ব্যক্তিরে বলে দে আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি রে, এরে আমার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছি, আমি আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দিছি, ওই ঘোড়াটারে আমার জান্নাত দান করে দিলাম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ও খুড়া তোর ভাগ্য ভালো রে, তুই যে আল্লাহ শুকরিয়া আদায় করেছিস, দুনিয়ার কোন মুখাপেক্ষী না আল্লাহর মুখাপেক্ষী রে খুড়া, আল্লাহ তোর উপরে এত রাজি হয়েছে, আল্লাহ দুনিয়ার মধ্যে এত খুশি হয়েছে তোর আমলে, তুই যখন বলছিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা উপকারে আসবে, আমার আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রা বন্ধ করবে, এই কথা শুনিয়া তুমি খুশি হয়েছো, তোমারে কেমনে জাহান্নামে আমার আল্লাহ দিব, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছাত্র মানুষ হয় শিক্ষকের কাছে, সন্তান মানুষ হয় মা বাবার কাছে, আবার তুমি মানুষ দিয়া মানুষ বানাও, সবকিছুর মালিক তো তুমি থাকো কোন জায়গায়? তোমার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মুমিনের খলক, মুমিনের সিনা। এই মানবদের 6 লতিফা, 1 লতিফার বাড়ি জানো না? কোন লতিফার বাড়ি কোথায় গো? এগুলো যদি জানতে পারো মুসলমান, তবে মাওলার সন্ধান পাবে, আর মাওলার সন্ধান যে পেয়ে যাবে দুনিয়া আখিরাত সে কামাই করে নিবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবী যাইতে লাগলেন, হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো। জোরে বলো আল্লাহু আকবার। মহিলাটা বলে আল্লাহর নবী মুসা তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদারের জন্য তুর পাড়ের দিকে যাও। মুসা নবী কয় মা গো আমি যাই আমার মওলার দিদারে। বলে নবী মুসা রে একটা কথা আমি বলে যাই, আমি গরিব মানুষ, আমার কোনো ঘর নাই, আমার কোনো বসত ভিটা নাই, আমার তো কিচ্ছু নাই, সামান্য একটা কুড়ে ঘর। তোমার আল্লাহরে বলো আমি কি আমল করলে ধনী হতে পারবো, কি আমল করলে এই দুনিয়ার মধ্যে আমি কি আমল করলে বড় লোক হতে পারবো, কি আমলটা করলে ধন সম্পদের মালিক হতে পারবো, তোমার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা এসো। নবী মুসা কয় মা গো আমি যাইতেছি আল্লাহর দিদারে, আমি শুনে আসবো কি আমল করলে আপনি ধনী হবেন। মা গো একটু ধৈর্য ধরো, আমি দিদারে যাই। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এরে যাইতে যাইতে হঠাৎ করে দেখা হলো আর একজন কানা মানুষ, হাত নাই পা নাই, হাত পা নাই কিচ্ছু নাই, গায়ের মধ্যে কোনো বস্তু নাই, গায়ের মধ্যে মনে হলো চামড়াটা টানতে শুধু জুড়ায় রাখছে, হাড্ডি গুড্ডি টানে। দেখা হলো নবী মুসার সঙ্গে, ডাক দে বলে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী মুসা কই যাও? আরে যাও বুঝি নিশ্চিত তুমি যাও খোদার দিদারে, আল্লাহর সঙ্গে দিদারে যাও। আমি তোমার কাছে জানতে চাই আমার আল্লাহর কাছে একটু জেনে আসবেন আমারে কেন বানাইলো, আমার তো হাত নাই, আমার তো পা নাই, আরে আমারে আমার আল্লাহ কোন কাজের জন্য বানাইলো একটু জেনে আসবা। আরে আমি প্রতিবন্ধী মানুষ, এই দুনিয়ার মধ্যে হাত নাই পা নাই, আমি অসাল মানুষ, আমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইলো এই খবরটা আমারে নিশ্চিত তুমি দিয়া যাবা গো, তা না হইলে নবী মুসা আমি বড় কষ্ট পাবো, তোমার অপেক্ষায় রইলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী মুসা চলে গেলেন দিদারে গো। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আজকে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। পর্দা ছাড়া? আল্লাহ কইলাম কখনোই না, পর্দা থাকবে তারপরে দেখা হবে, পর্দা ছাড়া আমার এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না। মারহাবা। এ আল্লাহর নবী মুসা পাগলামি করিস না, নবী মুসা রে তুই পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি একমাত্র সহ্য করা এই পাওয়ার ক্ষমতা দিছি আমি রাহমাতুল লিল আলামিন, অন্য নবীদের না। যত নবীরে দিয়েছি সব নবীর সঙ্গে কথা হবে গোপনে, আলাপ হবে পর্দায়, কিন্তু তোমার একমাত্র রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হবে কোনো পর্দা থাকবে না। দুজন বসবো বন্ধুর মতো, বন্ধু আর নবীজি আমার হাবিবকে নিয়ে পাশে বসবো, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে পাশে বসবো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবী আল্লাহ 3টা লোকের আরজি নিয়ে আইছি আপনার কদমে, এই 3টা আরজি তাড়াতাড়ি বলে দাও আমারে, বড় মুশকিলের মধ্যে আছি আমার আল্লাহ।
এই তিনটা খবর যদি না বলো আমারে গো আমার আল্লাহ, এইটার খবর যদি না পাই ওই তিনটা লোক তো আমি গেলেই ধরবে আমারে। বলে বলো রে মুসা কি বলতে চাও? বলে এক নাম্বার বলতে চাই তুমি একজন নুলা খাত নাই পানা, তারা তুমি কিসের জন্য বানাইছো? এই লোকটা জানতে চেয়েছে তুই কিসের জন্য এই দুনিয়ায় তারা পাঠাইলা। আমার আল্লাহ বলে শুন না রে মুসা, ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য আমি ওই কানাডা নুলাডারে বানাইছি। জোরে বলো আল্লাহু আকবার। আমি ওই কুড়াডারে হাত নাই পা নাই, ওইটাতে দিয়ে আমি জাহান্নামের কি বানাইবো, জাহান্নামের ছিদ্রা আমি বন্ধ করবো। আল্লাহু আকবার বল। দুই নাম্বার বললেন আল্লাহ এটা নাই পাইলাম। দুই নাম্বার ওই মহিলা তো অভাবগ্রস্ত মানুষ, এই লোকটা ধনী হবে কেমনে একটু বইলা দাও। আল্লাহ নবী ডাকতে বলা পর মুসা নবী ডাক দেওয়া পর আমার আল্লাহ বলে মুসা ওই মাকে তুমি যা বলবা সেজন্য যা পাইছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তারে ধনী বানায় দেব। যা পাইছে যেন শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা নবী বলেন আল্লাহ তৃতীয় ব্যক্তি দুনিয়ার মধ্যে ধন সম্পদ এত পরিমাণ হয়েছে গো, এত পরিমাণ ধন সম্পদের মালিক হয়েছে আল্লাহ, সেই ধন সম্পদ উনি গুছায় রাখতে পারে না। কত পরিমাণ ধন সম্পদ হয়েছে বলতে পারে না। এটা কমবে কেমনে বইলা দাও আমার আল্লাহ। আল্লাহ কয় ওকে যা বলবি আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, আজ থেকে যেন কোনো কর্মে যেন শুকরিয়া আদায় না করে। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি না থাকে দেখবি ও দিনের পর দিন তার সমস্ত মালামাল শেষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমানদের কান্দে লাগে শোনো, আল্লাহ নবী দিদার করে বাইর হয়ে আসলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী দিদার করে চলে আসলেন, আসিয়া দেখা হলো ওই ব্যক্তির সামনে। কোন ব্যক্তির? যারা হাত নাই পা নাই। বলে আল্লাহ নবী মুসা তোমার আল্লাহ কি খবর দিচ্ছে আমার একটু জানায়া দাও। মুসা নবী কয় পাগলা রে, আমার আল্লাহ যে খবর দিচ্ছে তুমি যদি শোনো তুমি কষ্ট পাবা মনে। আমি মুসাও নিজে কষ্ট পেয়েছি, তবে আল্লাহর সঙ্গে মার্কেটিং করি নাই। এ আল্লাহ আল্লাহ নবী ডাক দে, আল্লাহ নবীরে ডাক দে বলে প্রতীক এই আমি খুড়া, আমি কামের হাত নাই পা নাই, আরে আমারে কেন বানাইছে তোমার আল্লাহ? এই কথা জানতে বলেছিলাম, কি খবর নিয়ে আইছো বলো। বলে হে ভাই আমার আল্লাহ বলেছে ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, কিছু ফোঁটা থাকবে, এইগুলো তোমারে দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে কই খুড়া ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ, তবুও তোমার একটা কাজে লাগবে আমার নোলারে, আমার মতো খুড়ারে তোমার জাহান্নামের আগুন জাহান্নামের একটা ছিদ্রা বন্ধ করবা। শুকরিয়া আদায় করি, এতদিন মনে করেছিলাম আমি অপদার্থ, আমার কোনো কাজে লাগবে না। তুমি যে আমারে বানাইছো জাহান্নামের ওই ছিদ্রা বন্ধ করার জন্য, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, লাখো লাখো শুকরিয়া আদায় করি আমার আল্লাহ যে আমার দিয়া একটা কাজে লাগবে। জোরে বলেন মারহাবা। এবার গেলেন মহিলার কাছে, যে মেয়েটা ডাকতে বলে আল্লাহর নবী মুসা তোমার আল্লাহ কি সংবাদ দিচ্ছে, কি খবর আমার একটু বলো। আল্লাহর নবী মুসা বলে, মুসা ডাকতে বলেন ও মা তুমি কুড়িয়ে ঘরের মধ্যে দেখো খাবার পাও না, দানা পানি ঠিক মতো খাও না, লেফ খাতা নাই, শীতের দিনে বড় কষ্টে থাকো, তুমি যা পাইছো আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। মহিলার আগে জ্বালাই বলে মুসারে তোর আল্লাহ আমারে কি দেছে যে তার শুকরিয়া আদায় করবো? সে তো আমারে কিছু দেয় নাই, দিছে একটা কুড়িয়ে ঘর, আমি যা পান্তা আনতে লবণ আনতে পান্তা শেষ, এত বড় দরিদ্রার মধ্যে তোর আল্লাহর আমি কেন প্রশংসা করব? তোর আল্লাহ কেন আমার ধনী বানাই নাই? তোর আল্লাহ কেন আমার সম্পদ দেয় নাই? তোর আল্লাহ কেন এটা দেখে না? তোর আল্লাহর প্রশংসা আমি করব না। সঙ্গে সঙ্গে উত্তর থেকে একটা বিশাল একটা ঝড় আসলো, বুড়িমার ঘর দরজা যেটুকু ছিল সব শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সারাদিন পরে রাত্রে যেখানে ঘুমাইবি ঘুমের ঘরটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন।
বুড়িমা দৌড়ে এসে মুসা নবীর পায়ের মধ্যে পড়ে কয়, বাবা মুসা রে, আমারে মাফ করে দে, আমি যেটুকু পেয়েছিলাম শুকরিয়া আদায় করতে পারি নাই, আমি নাফরমান বান্দা, আমারে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে, আমি রাত্রে কোথায় যাব? রাত্রে তো যাওয়ার জায়গা নাই, আমি বলার জায়গা নাই, কোথায় রাত্রে যাপন করবো? আমি মেয়ে মানুষ, আমি তো মহিলা মানুষ, আমি কোথায় ঘুমাইবো, কোথায় খাবো, কোথায় কি করব? আমি তো আসলেই ভুল করেছি, তোমার আল্লাহর শুকরিয়া আদায় করি, যে অবস্থায় আমাকে রাখছিল সে অবস্থা আলহামদুলিল্লাহ। যখন একবার আলহামদুলিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়েবী ঘর আল্লাহ তারে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, ওই মহিলাটাকে জানায় দাও, যে যে হালাতে থাকে সেজন্য আমার শুকরিয়া আদায় করে, যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ওর মালের বৃদ্ধি করে দিই, যখন আমার প্রশংসা করে আমি রাজি হয়ে যাই, কোন দুঃখী মানুষ যখন দুঃখে পড়ে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। সুতরাং ওই মহিলা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর প্রশংসায় যে ব্যক্তি পাগল, আমার আল্লাহ তার জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। তৃতীয় ব্যক্তির কাছে মুসা নবী চলে আসলেন, ডাকতে তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহ কি সংবাদ দিছে একবার বলো, আমার এই ধন সম্পদ কমবে কেমনে করে? বলছে, মুসা রে, মুসা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলে, এ আল্লাহর নবী মুসা, জলদি করে বলো। মুসা নবী বলে, শোনো, তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আল্লাহর প্রশংসা করবা না, তুমি কোনো কাজেই না, সব কাজেই না ফরমানি করবা না, শুকরিয়া আদায় করবা, তোমার সম্পদ কমে যাবে। লোকটা একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী মুসা, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার সম্পদ দান করেছে, তুমি কেমনে বলতে পারলা আমি তার নাফরমানি করি? আমি তার প্রশংসা বাদে তার সঙ্গে নাফরমানি কেমনে করি? এরা দুনিয়ার সব যদিও নিয়ে যায়, আমি গোলাম আমার মাওলার শুকরিয়া আদায় ছাড়া বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী মুসা, তুমি আমার যে দুনিয়ার সম্পদ যদি সব লয়ে যায় তাতেও দুঃখ নাই, আর আসমান পর্যন্ত যে সম্পদ দেয় কোনো দুঃখ নাই, কিন্তু যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার জীবনের মালিক, সব কিছুর মালিক যিনি, তার প্রশংসা আমি করব না? উনি চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ, সঙ্গে সুবহানাল্লাহ। এবার দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। আল্লাহ ডাকতে কয়, মুসা রে বলে দাও, দুনিয়ার মধ্যে যিনি আমার শুকরিয়া আদায় করবে, আমার গোলামি করবে, আমার ভালোবাসার মালা যার গলায় থাকবে, দুনিয়া থেকেও সে শান্তির মধ্যে থাকবে, পরপারেও সে শান্তির মধ্যে থাকবে। আজকে দুনিয়া পাইয়া মাওলারে ভুলে গেলাম, নাফরমানি করলাম, বান্দারে তুমি যে হালাতে থাকো বলো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকলো বলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলো বলো আলহামদুলিল্লাহ। একবার তুমি তাকায় দেখো দুনিয়ার মধ্যে কত গরিব, তোমার বাড়ির পাশে কত চাকর বাকর কাপড়ের অভাবে কান্দে, খানার অভাবে কান্দে, তোমার বাড়ি কুকুরে যে খাবার খায়, এমনও বাড়ি আছে, এমন গরিব মানুষ আছে তার কপালে এই খাবারটা পর্যন্ত জোটে না। তুমি কেন শুকরিয়া আদায় করবা না? তুমি যে হালাতে থাকো রে বান্দা, তোমার দুটি হাত নাই, প্রশংসা করো আল্লাহ আমার দুটি হাত আছে, আবার তোমার পা হাত দেয় না, আল্লাহ পা দিছে, শুকরিয়া আদায় করো। ও বান্দা, তোমার হাত পা সবই দিছে, জবানটা হাত পা কিচ্ছু দিই নাই, জবান দিছে, শুকরিয়া আদায় করো আল্লাহ, তুমি আমারে দুনিয়ার মধ্যে জবানটা দিছো, সবচেয়ে বড় পা দুনিয়ার মধ্যে তোমারে জিন্দা রাখছে। ও মুসলমান শুনে নাও, এই সব কিছুর মালিক যেহেতু আমার আল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার সবকিছু নিয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম আসমান জমিনের মধ্যে, সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। প্রশংসা করব কার?
জোরে বলেন কার? জোরে বলা যাবে না রিজিকের মালিককে, ধন দৌলতের মালিককে। হে মুসলমান, এই মাহফিলের মালিককে, আপনার মালিককে, এ দুনিয়ার আপনার পরিবার পরিজনের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা এই জন্য নবী নবী বইলা পাগল, নবীর ইশকে দেওয়ানা, নবীর প্রেমে পাগল হয়ে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়ামে জাহিলাত জমানায় নারীদের যখন ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মেয়ে জাতি একটা পূজা মনে করত, পুরুষ জাতি জোরে জোরে বলো আল্লাহু আকবার। মেয়েদেরকে হলে তাদেরকে জিন্দা কবর দেয়া হতো, তাদেরকে জিন্দা মেরে ফেলতো। এ মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার বুকে মুসলমান শুনে নাও, জোরে জলদি করে শুনে নাও। এ মুসলমান, দাহিয়াতুল কালব নামে একজন সাহাবী ছিল, যিনি সাহাবী হলো পরে একে একে ওনার আল্লাহ পাক অনেকগুলো কন্যা সন্তান আল্লাহ তারে দান করলো। জোরে বলো আল্লাহু আকবার। যতটিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে, যতটিক মেয়ে হয়েছে সবাইকে তিনি হত্যা করেছে। গর্ভের সন্তান, গর্ভে মেয়ে আসছে, এবার যুদ্ধের ময়দানে যাবে, ব্যবসায় যাবে, বা যুদ্ধের ময়দানে যাবে। বিবিকে ডাকতে বলছে, বিবি রে, যদি তোমার গর্ভে সন্তান হয়, এটা যদি মেয়ে হয় তাকে তুমি জিন্দা কবর দিয়ে দিবা, আর যদি ছেলে হয় তাকে তুমি লালন পালন করবা, দুনিয়ার মধ্যে মানুষ করবা। মেয়ে একটা লজ্জার কারণ। এ মুসলমান, গভীর মনোযোগ। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 10 মাস 2 দিন হয়ে গেল, এই দুনিয়ার বুকে একটা সন্তান, কন্যা সন্তান জন্ম নিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কন্যা সন্তান এত সুন্দর দেখতে গো, পৃথিবীর মধ্যে 10 মাস 10 দিন পরে যখন সন্তান ডেলিভারি হয়, মায়ের গা থেকে কত রক্ত পানি প্রবাহিত হয়। মা হাসপাতালে চলে যায়, হাসপাতাল থিয়েটারে চলে যায়, স্বামীর পায়ে ধরে মাপ চেয়ে নেয়, স্বামী রে, যদি মারা যায় জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। শ্বশুরের কাছে মাফ চায়, আব্বা জান আমারে মাফ করে দিও। শাশুড়ির কাছে মাফ চায়, আমারে মাফ করে দিও। প্রতিবেশীর কাছে মাফ চায়, আমারে মাফ করে দিও। যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী ওই সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার দুঃখ ভুলে যায় রে। ওই দাত্রী মা যখন ডাকতে বলে, আমার কি হয়েছে? বলে, তোমার একটা খুড়া মেয়ে হয়েছে, বুবা মেয়ে হয়েছে। মা মুখের মধ্যে চুমা দিয়া দুনিয়ার দুঃখ ভুলে যায়। ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডে লাগা শোনো, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদে রাসূল। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদে রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আর আল্লাহ ফেরেশতা কুন। আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা মারহাবা, জোরে। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, আশেকের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো আওয়াজ বাড়ছে। 63 কাল কাদিন নবী সকলি উম্মতের লাগি। 63 কাল কালেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাদের নবী, এখনো কাদের নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা।
আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা সাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান,